নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। সন্দেশখালীতে ইডি সিবিআই সঠিক তদন্ত করেনি বলেও দাবি অভিষেকের। আমি খুবই খুশি কেজরিওয়াল জামিন পেতেই টুইট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ জাস্টিস সিনহার। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নয়া মোড়, পুলিশের হাতে ফুটেজ। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীতে ইডি সিবিআই সঠিক তদন্ত করেনি বলেও দাবি অভিষেকের। সন্দেশখালীর বিজেপি মণ্ডল সভাপতির ভিডিও সামনে এসেছে। সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার ইঙ্গিত দেন অভিষেক। তার কথায়, সন্দেশখালীতে ইডি সিবিআই সঠিক তদন্ত করেনি বলেও দাবি অভিষেকের। আজ শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, সন্দেশখালীর তদন্ত যে সঠিক পথে হয়নি এটা তো পরিষ্কার। রাজনৈতিক স্বার্থে একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে এটি বেছে বেছে তদন্ত হয়েছে। তিনি বলেন, জটায়ু তদন্ত করলে একটা লোককে চিহ্নিত করে তাকে দোষী বানিয়ে তারপর ঘটনার তদন্ত করত, আর ফেলুদা পুরো ঘটনা কি হয়েছে জেনে ঘটনার গভীরে ঢুকে তারপর দোষীকে চিহ্নিত করত। সিবিআই ইডির তদন্ত হলো জটায়ুর তদন্ত। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক জানান, আমি বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছিলাম। এখানে শ্বেতপত্র প্রকাশ তো হয়নি, উল্টে সন্দেশখালী সাদা কাগজের উপর মিথ্যা অভিযোগ লিখে জোর করে সেই অভিযোগ দায়ের করতে মহিলাদের বাধ্য করেছে বিজেপি। তিনি বলেন, এখানে মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিষেক বলেন, সন্দেশখালীর জল অনেক দূর গড়াবে। আমি দলনেত্রীকে অনুরোধ করেছি এই পুরো ভিডিও বক্তব্য ডিটিপি করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দিতে। আমি খুবই খুশি কেজরিওয়াল জামিন পেতে টুইট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিহার জেল থেকে তার মুক্তির সম্ভাবনা রয়েছে আজই। আম আদমি পার্টির এক বড় জয় বিজেপির বিরুদ্ধে, এই কথা দিল্লিতে প্রচার শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি সুপ্রিম কোর্টের এই নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে টুইট করেছেন, অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টে। সেই খবরে তিনি খুশি। শুধু তাই নয়, আগামী দফায় নির্বাচনগুলির প্রেক্ষাপটে জামিন অত্যন্ত সহায়ক হবে, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন। গত 21শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হন। দিল্লির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। জেলে বসেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন, এই কথা ঘোষণা করেছিলেন কেজরিওয়াল। এরপর একাধিকবার জামিনের আবেদন করা হয়েছিল, কিন্তু জামিন নামঞ্জুর হয়ে যায়। আদালতের নির্দেশে কেজরিওয়ালের ঠাঁই হয় তিহার জেলে। গত দিন আদালতে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের পাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রখর হয়ে উঠেছিল, তবে শেষ পর্যন্ত জামিন মেলেনি। আজ শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিনে জামিন পেলেন কেজরিওয়াল। এবার জামিন পাওয়ার পরেই টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রী অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছেন দেখে আমি খুবই খুশি। বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে এটা খুবই সহায়ক হবে, লিখেছেন তৃণমূল সুপ্রিমো। অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনের প্রচার করতে পারবেন, তাতে কোনো বাধার কথা জানায়নি সুপ্রিম কোর্ট। ফলে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে জোর সওয়াল করবেন দিল্লির মুখ্যমন্ত্রী, একথা মনে করছে রাজনৈতিক মহলের একটি বড় অংশ। পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ জাস্টিস সিনহার। অবৈধ নির্মাণ নিয়ে ফের কড়া অ্যাকশনে জাস্টিস সিনহা। খাস কলকাতায় সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে তৃণমূলের দলীয় দফতর। অভিযোগ শুনতেই ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা উঠলে তার সাফ নির্দেশ, তৃণমূলের যে 3টি দফতর সেখানে রয়েছে তা অবিলম্বে ভেঙে ফেলতে হবে। শহর কলকাতায় নিউ টাউনের মতো জায়গায় সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে বঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি জমিতে ওই রাজনৈতিক দলের দপ্তর গড়ে তোলা হয়েছে। এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। জানা গিয়েছিল, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিটকোর জমি দখল করে গড়ে তোলা হয়েছে তৃণমূলের পার্টি অফিস। আগে এই মামলায় বেআইনি নির্মাণ নিয়ে হিটকোর বক্তব্য জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পরই শুক্রবার রিপোর্ট দিয়ে হিটকো জানায়, বেআইনিভাবেই তাদের জমির উপর গড়ে তোলা হয়েছে ওই পার্টি অফিসগুলি। এদিন বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গল বেঞ্চের মামলাটি শুনানির জন্য উঠলে হিটকোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সিনহা। বলেন, নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না কেন? বেআইনি নির্মাণ আটকাতে কি হিটকোর কোনো নির্দিষ্ট আইন নেই? এরপরে 3টি দলীয় দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নয়া মোড়, পুলিশের হাতে ফুটেজ।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। বিগত কয়েকদিন ধরেই এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়। বৃহস্পতিবারই 2রা মে তথা ঘটনার দিনের 1 ঘন্টা 9 মিনিটের একটি ফুটেজ প্রকাশ্যে এনেছিল রাজভবন। যদিও সেই ফুটেজে রাজভবনের মূল গেটের পুলিশ আউটপোস্ট সংলগ্ন 2টি সিসি ক্যামেরার ফুটেজ দেখা গিয়েছিল। তবে এবার জানা গেল এবার কলকাতা পুলিশের হাতে আরও একটি ফুটেজ এসেছে। সেখানে কাঁদতে কাঁদতে রাজভবনের সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে অভিযোগকারিণী তরুণীকে। পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজটি এসেছে সেটা বিকেল 5টা 15 মিনিটের বলে খবর। সেই ফুটেজে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন ওই তরুণী। এরপর সোজা স্পেশাল সেক্রেটারির অফিসে যান। সেখানে একজন ডাক্তার ছিলেন, তিনি ওই তরুণীকে কাঁদতে এবং কাঁপতে দেখে প্রথমে আশ্বস্ত করার চেষ্টা করেন। ওই ঘরে 10 মিনিট মতো ছিলেন অভিযোগকারিণী। এরপর স্পেশাল সেক্রেটারির ঘর থেকে বেরিয়ে রাজভবনের ওসির ঘরের দিকে যান তিনি। উল্লেখ্য, গতকাল রাজভবনের তরফ থেকে দেখানো ফুটেজে দেখা গিয়েছিল ওসি এবং অতিরিক্ত ওসির ঘরে ঢুকছেন অভিযোগকারিণী। তার কাঁদতে কাঁদতে সিঁড়ি থেকে নামার ফুটেজ গতকাল দেখানো হয়নি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেদিন বিকেল 4টে থেকে 4:30 নাগাদ রাজ্যপালের চেম্বারে ঘটনাটি ঘটেছিল। এরপর যা যা হয়েছে বলে তরুণী দাবি করেছেন তার সঙ্গে রাজভবনের একজন শেখের বক্তব্য মিলে গিয়েছে বলে খবর। সব মিলিয়ে এবার শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালের অস্বস্তি আরও বাড়ল বলে অনুমান। অন্যদিকে জনতাকে রাজভবনের ফুটেজ দেখানোর পর প্রতিক্রিয়া দিচ্ছিলেন অভিযোগকারিণী ওই তরুণী। বলেছিলেন, এখন যা অবস্থা, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। তিনি আরও বলেন, হাস্যকর নাটক না করে পুলিশকে তদন্ত করতে দিলে আমার মনে হয় সেটা আরও বেশি কার্যকর হতো। রাজ্যপাল মহাশয় একটি কুরুচিকর কাজ করলেন ও নাটক মঞ্চস্থ করলেন। আমার ফুটেজ প্রকাশ্যে আনলেন। আমার যতদূর জানা যাচ্ছে ভারতীয় আইনে অভিযোগকারিণীর পরিচয় গোপন রাখার কথা আছে। এখন যে ফুটেজ ছড়িয়ে পড়েছে সেখানে আমাকেই দেখা যাচ্ছে। স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি। নমস্কার।